এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল তো আমি চা খাই না, কিন্তু আজকে ভেবেছি একটু চা খাবো। তো বাবার জন্য একটু বানিয়েছি, তো তখন ভাবলাম আমিও একটু তাহলে খেয়ে নিই। তো এই যে এখানে আমি মুড়ি দিয়ে খাবো আর বাবাকে চা আর বিস্কিট দিয়ে এসেছি। আমি চাটা খেয়ে চলে আসলাম আমার বিছানাটা পরিষ্কার করার জন্য। বর্মশাই উঠে পড়েছে আর মাম্মামও উঠে পড়েছে। বর্মশাই একটু তাড়াতাড়ি উঠলে আমার সব কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বিছানাটা যতটাই পরিষ্কার করব না অতটাই যেন একটা না একটা কোনো কাজ থেকেই যায়। তো ওকে বলছি একটু তাড়াতাড়ি ওঠো ওঠো, তো ও তো শোনেই না। 8:30 8টা বেজে যায় তখন ও ওঠে। তো যাই হোক, ও উঠেছে বলে এই যে বিছানাটা এখন ঠিক করে নিলাম। আর আজকে না অনেকটাই গরম দিচ্ছে, হাওয়াও তেমন নেই, কিন্তু গরম তো একদম অতিমাত্রা গরম। এই গরমের দিন আসছে আর আমারও একদম মন টন খারাপ হয়ে যাচ্ছে। এই গরমের দিনটা আমার একদমই পছন্দের না। যাই হোক, তো বিছানাটাও আমি ঠিকঠাক করে তারপরে এই যে মাম্মাম তো একটা না একটা খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখবি, তো সেই খেলনাগুলো আগে ঠিক করে নিলাম। আর আজকে রান্নাবান্নার তেমন একটা চাপ নেই বলে সব কিছুই সকাল সকাল করে নিতে পারছি। আর সকালে একটু কাজগুলো যতটুকু পারি আর কি করে রাখার চেষ্টা করি, কারণ এতটাই গরম দিচ্ছে কয়েকদিন থেকে। তো সেই গরমে না আর কাজ করতে ইচ্ছে করে না পরে গিয়ে। তো এখন মানে সকাল সকাল যত কাজ আর কি করে নিতে পারি অতই ভালো আর কি। তো যাই হোক, ওখানে আমি বিছানাটা ঠিকঠাক করে রুমটাও ভালো করে ঝাড়টা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে আজকে বানাবো হলো মসুর ডালের বড়া। কালকে একটু ভাত বেশি ছিল, তো মা ওটাতে জল দিয়ে রেখেছে। আমার না এই গরমের দিনে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে। ঘরের সবারই ভালোবাসে, বড়ও খেতে ভালোবাসে, কিন্তু আমি সবচেয়ে থেকে বেশি। তো ভাবলাম আজকে একটু মসুর ডালের বড়া করি। তো এই যে এখানে মসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত খাবো। গরমের মধ্যে এই পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর এখন প্রায়ই আমাদের ঘরে হবে পান্তা ভাত। আমার না এই পান্তা ভাত বড়া কিংবা আলু ভাজি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তার একটু ডাল, বাসি ডাল থাকলে তো আরও ভালো হয়ে যায়। আর বরের নাকি ডিমের অমলেট দিয়ে খেতে ভালো লাগে। যাই হোক, আমার তো এখন আর ডিমের অমলেট খেতে ইচ্ছে করে না, আমি তো সব কিছু ছেড়েই দিয়েছি। তো আমার এই সব দিয়ে খেতেই ভালো লাগে। তো দেখো, এখানে কিন্তু অল্প কয়টা বড়া বানিয়ে নিলাম, বানিয়ে তারপরে যে বর্মশাইকে খাওয়াটা দিয়ে মাম্মামকে ডাকার জন্য এসেছি। আর আজকে মাম্মাম সকালে ঘুম থেকে উঠে আবারও দোলনাতে ঘুমিয়েছে, কারণ মাম্মার শরীরটা তেমন একটা ভালো না, সর্দি সর্দি আর কাশি হয়েছে অনেক। কালকে রাত্রে তো বমি টমি করেছে, তারপর গিয়ে ঘুমিয়েছে। মামামের আধা রাত্রির যদি ঘুম ভাঙে, ও উঠেই বলবে মা আমি দোলনায় যাব। তো ওর তো খুব আরামেই ঘুমায়, কিন্তু আমার হয়ে যায় কষ্ট। কখনো তো বর্মশাই নিয়ে আসে, কখনো তো ইচ্ছে করে না ওরও, তো আমারই নিয়ে আসতে হয়। তো ওকে ধাক্কিয়ে ধাক্কিয়ে আবার ঘুম টুম পাড়িয়ে তারপর আবার বিছানা নিয়ে যেতে হয়। তো আজকে তো সকালে হয়ে উঠেছে, তো দোলনাতেই ছিল আর বিছানাতে শোয়াইনি। তারপরে যে বিছানাতে নিয়ে ওকে একটু আদর করলাম, কারণ ওর শরীরটাও ভালো না। আর ওর বাবা কালকে ওর জন্য জ্যাম চকলেট নিয়ে এসেছিল। মাম্মাম তো দেখে খুব খুশি হয়ে গেছে। তো ওর বাবা ওকে এটা দিয়ে দোকানে চলে গেছে। আর মাম্মামকে আমি মুখ টুক ধুয়ে তারপরে যে ওর জন্য একটু পাতা রস করে নিলাম। এটা হলো রাম তুলসী পাতা, আর তুলসী পাতা রস করে নিয়েছি, একটু মধু দিয়ে খাইয়ে দেব। ওর না খুব কাশি হয়েছে, তো মা তার জন্য ওকে আবার একটু তেল গরম করেও দিয়ে দিচ্ছে। মামার শরীরটা খারাপ থাকলে না সবারই মন টন একদম খারাপ হয়ে থাকে। তো ওই যে ওরও শরীরটা খারাপ, সবারই মন টন খারাপ। আর এখানে দেখো, মা কিন্তু ওকে আম পাতাতে তেল গরম করে দিয়ে দিচ্ছে, মানে একটু চুন দিয়ে তারপর সম্পূর্ণ শরীরে তেলটা মালিশ করে দিচ্ছে। আর এখানে মা তেল মালিশও করে দিয়েছে, আর ও জামা কাপড়ও খুলে ফেলেছে। খুব গরমও দিয়েছে না, জামা কাপড়ও তেমন একটা পরে থাকতে ইচ্ছে করছে না ওর। তো এখানে ওর জন্য নিয়েছি পাতা রস করে নিয়েছিলাম না, সেটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটু দিচ্ছি। কিন্তু ও বলছে খাবে না। মানে কি হয়েছে, কাশি চলে এসেছে। 2-3 বার উটকিয়ে উটকিয়ে তারপর আরও আবার একটু বেশি করে মধু দিয়ে তারপর খাইয়ে দিয়েছি। তো দেখো, এই যে মুখে দিয়েছি, আবার এই যে ফেলে দিচ্ছে। তো এটা খেলে একটু কমবে বলে জোর করেই খাইয়ে দিচ্ছিলাম। একটু তেতো তেতো লাগে, কিন্তু তার জন্য আবার একটু বেশি করে মধু দিয়ে এই যে এখন খাইয়ে দিয়েছি না, এই যে এখন খুব সুন্দর করে খেয়েছি। মামার জন্য বানিয়েছিলাম সেদ্ধ ভাত, তো ওকে খাইয়ে দিয়ে তারপরে এই যে আমি এখন নিয়ে বসে পড়েছি পান্তা ভাত। এখন এই যে এটাকে আমি খেয়ে নেব।
খেয়ে না বসে থাকিনি, কয়েকটা কাপড় ধুয়েছি, তারপর আমার কম্বলটাও আজকে ধুয়ে দিয়েছি। মানে কতদিন থেকে ভাবছি কম্বলটা ধুবো, সে আর ধোয়া হচ্ছেই না। আজকে না কালকে বলে বলে আর ধোয়াই হচ্ছিল না। তো আজকে ফোট করে ভেবেছি যে না আজকেই ধুয়ে দেবো। তো এই যে একা তো ধোয়া যাবে না, মা আর আমি মিলে ধুয়ে দিয়েছি। আর এখানে দেখো শুধু আমি আর মা না, আমার মাম্মা আমাকে হেল্প করছিল। প্রথমে তো ভেবেছিলাম আমি একাই ধুয়ে নিতে পারবো, কিন্তু যখন এই যে সার্ফ দিয়ে ধুয়েছি না, ভিজিয়েছি, সে আর একা কি আর উঠানো যায়, মা আর আমি মিলেও উঠানো যাচ্ছিল না, এতটা ভার হয়ে গেছিলো। তো আরও অনেক কয়টা কাপড় আছে, সেগুলোও ধুতে হবে। তো ফার্স্টে আগে কম্বলটায় ধুয়ে নিয়েছি। যাক এখানে দেখো ধুয়ে মেলে দিলাম, আরও কয়েকটা পাপড় ছিল সেগুলো আর কি ধুয়ে দিলাম। মানে একটা একটা করে সব কিছুই আজকে ধুয়ে দিয়েছি। অনেকটা দিন হয়ে গেল এইসব আর কি ধোয়া হচ্ছিল না, আজকে যেহেতু ভেবেছি ধুবো তো সবই ধুয়ে দিয়েছি। আর এখানে মানে কাপড়গুলো ধুয়ে টুয়ে তারপর এই যে চলে এসেছি আবার রান্নাঘরে। আর আজকে সকাল থেকে একটু কাজের চাপটা বেশি, আর এত মানে কাপড় টুপড় ছিল সেগুলো ধুয়ে টুয়ে এখনও ঘরগুলো মুছতে পারিনি। তো আমি আবার এখানে রান্নাঘরে চলে এসেছি। আমি 2 পদ রান্না করব। তো মা আবার মাছের ঝোল রান্না করবে, মাছ এনেছে বাবা, মা আবার গিয়েছে কলপারে। তো এর মধ্যে আমি মশলা টশলা করে আমি এক তরকারি বানিয়ে নিচ্ছি, মানে আমি যেটা খাবো আর কি। আর একটু ডাল বানিয়ে নিলাম। বাবারও আজকে বাজার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য সব কাজে একটু দেরি হয়ে গেছে, কারণ রান্না বান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো অত তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে যে দেখো লাউয়ের ডুবো দিয়ে আজকে ডাল বানিয়েছি, মানে মসুর ডাল বানিয়েছি। তো এখানে হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এর মধ্যে আবার মাও চলে এসেছিলো। মা বললো তুমি তাহলে যাও, আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। আর আমার ঘরগুলো মোছাচ্ছিল। আর এখানে আমার জন্য করে নিলাম বড়ার তরকারি, মানে সকালে যে মসুর ডালের বড়া করলাম সেইটা দিয়েই আর কি তরকারি করেছি আলু দিয়ে। আর এখানে মা মাছটাও ধুয়ে নিয়ে এসেছে, আর মাছে অনেকগুলো তেল ছিল, সেটাই আর কি রান্না হয়েছে। আর দুপুরে আমাদের ঘরে এসেছিল মা কালী আর ভোলে বাবা, সামনে হলো চড়ক গাছ ঘুরানি না, তার জন্য আর কি এসেছিল। তো যাই হোক আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সারাটা দিন এভাবেই কেটে গেল। রাধে রাধে।